তো বন্ধুরা কি দারুণ খেলা। হ্যাঁ বন্ধুরা, একটু আগে কিন্তু ইস্ট বেঙ্গল ভার্সেস বেঙ্গালুরু এফসি একটা দুর্দান্ত ম্যাচ কিন্তু আপনারা দেখে নিয়েছেন, যেখানে কিন্তু খেলার প্রথম থেকে ইস্ট বেঙ্গল আক্রমণাত্মকভাবে কিন্তু খেলা খেলছিল, যেখানটায় কিন্তু 14 মিনিটের মাথায় নন্দকুমারের থ্রোতে কিন্তু মহেশ সিং একটা গোল করে। তারপরেও কিন্তু অনেকগুলো আক্রমণ করেছিল, দুই দলই কিন্তু কোনো ফল প্রসব করতে পারেনি, কিন্তু তারপরে সুনীল ছেত্রী একটি ফাউল করে এবং ফাউলে কিন্তু পেনাল্টি দেয় রেফারি, এবং রেফারিটির পেনাল্টি দেওয়াটা ঠিক হয়নি আমার এটা কিন্তু মনে হচ্ছিল। এবং বন্ধুরা সুনীল ছেত্রী, হ্যাঁ বন্ধুরা সুনীল ছেত্রী কিন্তু জানেন কেমন একজন ফুটবলার, সেই কারণে সে কিন্তু পেনাল্টিতে গোল করে এবং 20 মিনিটের মাথায় এক গোলে কিন্তু দুই দল এগিয়ে থাকে। এবং তারপরেও কিন্তু দুই দল আরো কয়েকটি অ্যাটাক করে, যেখানটায় কিন্তু তারা খুব একটা ফল দিতে পারেনি। তারপরে কিন্তু আরেকটি গোলের চান্স ইস্ট বেঙ্গল মিস করে, যেটা কিন্তু বাইরে মেরে দিয়েছিল। কিন্তু বন্ধুরা 72 মিনিটের মাথায়, হ্যাঁ বন্ধুরা 72 মিনিটের মাথায় কিন্তু একটা দুর্দান্ত ঘটনা ঘটে, যেখানটায় কিন্তু 72 মিনিটের মাথায় ক্লেটন সিলভা যে কিন্তু একটি গোল করে, দুর্দান্তভাবে কিন্তু একটি গোল করে ক্লেটন সিলভা, যেখানটায় কিন্তু তার আগামী 4-5টা ম্যাচের খারাপ পারফরমেন্সকে কিন্তু গুছিয়ে দেয় এই গোলটা। তারপর কিন্তু বেঙ্গালুরু এফসি বেশ কয়েকটা গোল করার সুযোগ পেয়েও কিন্তু গোল করতে পারে না। তারপরে অ্যাট লাস্ট 2-1 গোলে কিন্তু জিতে যায় ইস্ট বেঙ্গল। হ্যাঁ বন্ধুরা, এই ম্যাচটি কিন্তু ইস্ট বেঙ্গলের পক্ষে একটি দুর্দান্ত ভাইটাল ম্যাচ ছিল, যেখানটা কিন্তু এই ম্যাচটি ডিসাইড করছিল ইস্ট বেঙ্গল সুপার 6-এ থাকছে কি থাকছে না। হ্যাঁ বন্ধুরা, ইস্ট বেঙ্গলের কাছে আরেকটি ম্যাচ আছে। হ্যাঁ বন্ধুরা, যেই ম্যাচটি যদি ইস্ট বেঙ্গল জেতে তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল কনফার্ম সুপার 6-এ কিন্তু পৌঁছে যাবে। তো বন্ধুরা ছোট্ট একটা নিউজ নিয়ে এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে আর ইস্ট বেঙ্গলের একটি ফ্যান্স হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসতে থাকবেন, বাই বাই।